আসসালামু আলাইকুম। আহ, আজকে আমার কাছে দুইটা রেডমি 8 এই মডেলের মাদারবোর্ড আছে। তো আমি সমস্যাটা আগে বলি আপনাকে যে এই বোর্ডটা হলো অন্য একটা কাস্টমারের, এই বোর্ডটা রানিং আছে। এই বোর্ডটাতে লেখা বা লাইটিং সব কিছু আসে, কিন্তু এই বোর্ডটাও একদম ফ্রেশ। ফার্স্ট টাইমে আমি খুলছি বোর্ডটা, এই ডিসপ্লে চেঞ্জের জন্য দিয়ে গেছে কাস্টমার। এটা ডিসপ্লে ওকে আছে। আমি পরবর্তী বুঝতে পারলাম যে এই বোর্ডটা যখন ছিল, এই বোর্ডটার মধ্যে ডিসপ্লে যখন লাগাইছি দেখলাম যে এই বোর্ডের ডিসপ্লেটা ওকে আছে। তো এই বোর্ডটা কাস্টমার যে বোর্ডটা দেওয়া আছে এই বোর্ডটার মধ্যে ডিসপ্লে আসে না। ডিসপ্লে কেন আসে না আমি আপনাদের একটু দেখাই। আমি এমনি তো পিএম 632 এটা আমি চেঞ্জ করছি, চেঞ্জ করে এটা ওটার মধ্যে লাগাইছি, এটা ওটার মধ্যে ঘুরায় লাগাইছি। ঘুরে লাগানোর পর একই অবস্থা। এখানে আমরা দুইটা ক্যাপাসিটার দেখতে পাচ্ছি। এই প্রথম যে ক্যাপাসিটারটা সিপিইউর সাথে এই পাশে যে ক্যাপাসিটারটা, এটা হলো মূলত শর্ট ছিল। এটা মূলত শর্ট ছিল, এই দুটোটাই শর্ট ছিল। যখন আমি একটা একটা করে উঠালাম দেখলাম যে এটা শর্ট। এবং সেম এটার মধ্যে আমি দেখেন, এই যে আপনার এই যে ক্যাপাসিটার একটা আছে একটা নাই, এটা ছিল শর্ট ছিল। ঠিক আছে, আলহামদুলিল্লাহ এখন এটা ওকে আছে। আমি একবার আপনাদের তারপর চালু করে দেখাই। এই দেখেন লেখা বা গ্রাফিক্স সব কিছু আছে লাইটিং সহ। আলহামদুলিল্লাহ অনেক পরিশ্রম করার পরে, এটা মিনিমাম আমি 2 ঘন্টা পরিশ্রম করার পরে এটা সমস্যাটা ধরতে পারছি। তো আপনারা যারা টেকনিশিয়ান যারা আছেন, এটা রেডমি 8-এর এই প্রবলেম ফেস করলে আপনারা এইভাবে ট্রাই করে দেখতে পারেন। আর প্রত্যেকটা কাজে আমাদের ধৈর্য সহিত অনেকটা পরিশ্রম করা লাগে। তো এই কাজটা কমপ্লিট হলো। আপনারা যারাই আছেন যে কোনো কাজই করবেন ধৈর্য সহিত করবেন, কোনো না কোনোভাবে সমস্যা ফাইন্ড আউট করতে পারবেন। আসসালামু আলাইকুম।